আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। 2013 রোহিত শেট্টি পরিচালিত ব্লকবাস্টার মুভি চেন্নাই এক্সপ্রেস। 13 বছর পেরিয়ে যাওয়ার পরেও শাহরুখ খানের লিপে এই সংলাপ বা ডায়লগ আজও জাতীয় রাজনীতি তো বটেই, বাংলার রাজনীতির প্রেক্ষাপটেও সমানভাবে প্রাসঙ্গিক। কারণ সামনেই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার গ্রাম থেকে গ্রামে, জেলা থেকে জেলায়, আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি আলিপুরদুয়ারে। গত 5 বছরে তারা কি পেয়েছে, কি পায়নি, তারা কি চেয়েছিল আর কি চায়নি, সবটা নিয়েই আলোচনা করব আমরা। সবচেয়ে বড় আলিপুরদুয়ারের কাছে যেটা পাওনা সেটা হচ্ছে আমাদের জেলা শহর হয়েছে। কোনো ইন্ডাস্ট্রি নেই, রেভিনিউ জেনারেট নেই, লোকের হাতে টাকা আসবে কি করে? এসআইআর হবেই, কিন্তু ভোটের আগে কেন? সঠিকভাবে চিহ্নিত করতে গেলে সময়ের প্রয়োজন ছিল। ওনারা হুট করে 1-2 মাসের মধ্যে এসআইআর করবে, এটা কেমন কথা? গীতা পাঠ থেকে ধরে বিভিন্ন ধরনের ধর্মীয় সুটসুরানি, এই জিনিসগুলো আমরা কিন্তু 6 মাস আগে দেখি। কেমন আছে আলিপুরদুয়ার? আমরা ছোটবেলা থেকে দেখেছি চা বাগান যেরকম একটা আর্থিকভাবে ওরা উন্নত ছিল, দিনকে দিন সেটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে। জংশন রেলওয়ে বাজার, আলিপুরদুয়ার যে যারা ব্যবসা করে সেখানে একটা বিরাট এফেক্ট পড়ছে। 15 বছরে রাজ্যের অবস্থা উন্নতি কত হয়েছে, চা বাগানের উন্নতি কত হয়েছে, আলিপুরদুয়ারের কি বদলেছে, কতটা বদলেছে? আলিপুরদুয়ারে বিশেষ করে 15 বছরে অনেক উন্নয়ন হয়েছে। সবচেয়ে বড় আলিপুরদুয়ারের কাছে যেটা পাওনা সেটা হচ্ছে আমাদের জেলা শহর হয়েছে। আলিপুরদুয়ারকে জেলা বলে ঘোষণা করা হয়েছে। ডুয়ার্স কর্নার মতো একটা প্রশাসনিক ভবন হয়েছে। ভোটের আগে ধরুন যুবসাথী বা লক্ষ্মী ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়ে দেওয়া, এটা কি মনে হয়? এটা হলো প্রচারের চমক। আলিপুরদুয়ার জনগণ অতিষ্ঠ হয়ে আছে এই শাসক দলের উপরে, কেন শাসক দলের কোনো রোজগার নাই। রোজগারের জন্য আলিপুরের লোককে বাইরে ভিন্ন দেশে যেতে হয়। সাধারণ জনগণ হিসাবে কর্মসংস্থান তো অবশ্যই চাই। বয়োজ্যেষ্ঠ কাকু যেটা বললো সেটা উনি হয়তো জানেন না যে যুবসাথী ফর্ম ফিল আপ করতে গিয়ে মানে যুবদের যে সংখ্যক সেটা প্রচুর পরিমাণে 1500 টাকা করে দিচ্ছে। এটা কোনো খারাপ ব্যাপার না। আমি জেনারেল হিসেবে আমি 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম। কিসের ফর্ম ফিল আপ করলাম? রেলের গ্রুপ ডি পরীক্ষা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। ছোট ভাইটি বলছিল যে ফর্ম ফিল আপ করার জন্য আমার এই ভাতাটা দরকার, কিন্তু পাশাপাশি এটাই বলবো যে আলটিমেটলি ওরা কিন্তু স্বীকার করে নিয়েছে এখানে কোনো রকমের আসবো এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড়, সব থেকে যেটা চর্চিত বা আলোচিত বিষয় সেটা হচ্ছে এসআইআর। এসআইআর ভালো না খারাপ? দেখুন, পশ্চিমবঙ্গ প্রান্তিক রাজ্য হওয়াতে এই রাজ্যে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। আজকে এসআইআর প্রথম দফাতেই আমরা এই অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা ডিটেক্ট করতে পেরেছি। এতে যে পরিশুদ্ধতা হবে, সেই পরিশুদ্ধ ভোটারেই যেই সরকার আসবে সেটাই হচ্ছে বৈধ সরকার। স্যার তো মানে নির্বাচন কমিশনের সাংবিধানিক কাঠামো, এসআইআর হবেই, হ্যাঁ 20 বছর পর হবেই, কিন্তু ভোটের আগে কেন? এই সময়টা কেন? 7.5 কোটির দেশ পশ্চিমবঙ্গ, এই এতগুলো লোকের এসআইআর করতে গেলে সময় লাগে। হ্যাঁ, আমাদের যেহেতু নানা জাতির বাস পশ্চিমবঙ্গে, ম্যাক্সিমাম বিভিন্ন কাস্টের লোক আছে, যেরকম পাশে দেশও আছে কতগুলো, অনুপ্রবেশকারী থাকতে পারে। সেই জন্য সঠিকভাবে চিহ্নিত করতে গেলে সময়ের প্রয়োজন ছিল। ওনারা হুট করে 1-2 মাসের মধ্যে এসআইআর করবে, এটা কেমন কথা? শুধু পশ্চিমবঙ্গে এসআইআর হয়নি, সাথে সাথে 12টা রাজ্যেও এসআইআর হচ্ছে, কোথাও কিন্তু এত হইচই নেই। বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার সময় কি কি বিষয় মাথায় রাখবেন? অবশ্যই আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন, আমাদের এখানে চা বাগানের উন্নতি হোক, চা বাগানগুলোর এটাই। সবার প্রথম তো নারী সুরক্ষা। এসএসসি স্ক্যামে 26,000 পরীক্ষার্থী চাকরি গিয়েছে। বেলাগাম দুর্নীতি, কোনো ইন্ডাস্ট্রি নেই, রেভিনিউ জেনারেট নেই, লোকের হাতে টাকা আসবে কি করে? যতদিন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার ঠিক না হবে, ইন্ডাস্ট্রি সেই স্টেটে আসা সম্ভব নয়। নারী সুরক্ষার উপরে আমাদের সবাইকে সচেতন হতে হবে। শুধু পশ্চিমবঙ্গ কেন, আমাদের ভারতবর্ষে এখনো অনেক জায়গা আছে, দিল্লি আছে, মুম্বাই আছে, এরকম প্রতিনিয়ত নারীদের উপর অত্যাচার হচ্ছে। সেখানে তো অন্য সরকার আছে, তো সেখানে ক্ষেত্রে তাদেরকে তো স্টেপ নিতে হবে না? ভোটে কিন্তু এই বিষয়টাও রাজ্যে নতুন একটা মাত্রা যোগ করেছে, ধর্মীয় মেরুকরণ।
ধর্মীয় মেরুকরণ বলতে আমার যতটা মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সব ধর্মের মানুষকে নিয়েই ওনারা চলার চেষ্টা করছে। এই যে গীতা পাঠ থেকে ধরে বিভিন্ন ধরনের ধর্মীয় সুটসুরানি এই জিনিসগুলো আমরা কিন্তু 6 মাস আগে দেখিনি। আমরা বলছি না আমরা ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে, আমরা কোনোদিনই নই, কিন্তু আমরা সগড়ে জোর গলায় বলছি বহিরাগত মুসলিমদের আমরা বিরুদ্ধে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট ছোট করে জানতে চাইবো, কেমন বিধায়ক চান? বিধায়ক অবশ্যই আমরা বিধায়ক চাই এমন আলিপুরদুয়ারে যেভাবে উন্নয়ন এতদিন হয়ে আসছে সেভাবে যাতে উন্নয়নটা হয়ে যায়, সেই ধরনেরই বিধায়ক আমরা চাই, মানুষের পাতে যাতে দিনরাত থেকে মানুষের কাজ করে। এমন বিধায়ক চাই যে প্রত্যেকের ঘরে ঘরে খবর রাখবে, যে মানুষের এক ফোনে যে মানুষের সাহায্য করতে পাশে এসে দাঁড়াবে, তেমন বিধায়ক চাই। কেমন বিধায়ক চান? কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গে আসবে এবং আলিপুরদুয়ারে যে বিধায়ক হবে সেও বিজেপির বিধায়ক হবে, ট্রিপল ইঞ্জিন সরকার। আমি এমন বিধায়ক চাই যে শুধু মানুষের সেবার সাথে সাথে সামনে বিভিন্ন যুবদের সবাইকে নিয়ে একসাথে ছাত্র যুবদের নিয়ে চলবে, এরকম বিধায়ক চাই আমরা। অবশ্যই সুশিক্ষিত এবং মানুষের পাশে থাকবে, গ্রাসরুট লেভেলের হবে, সবার পাশে থাকবে। যিনি আসুক না কেন তিনি যেন মানুষের পাশে দাঁড়ান এবং সব সময় যেন তাকে ডাকলে পাওয়া যায়। কাজের বিধায়ক চাই। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে কথার আর শেষ হয় না, শেষ হয় না আড্ডার, শেষ হয় না গল্পের, কিন্তু সময় যে শেষ। তাই আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে এখানেই থামছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো নতুন জায়গায়। আমার কথা আপনার কথা, নেতা নয় জনতা।